আসসালামু আলাইকুম। গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। এভাবে একটি রিপোর্ট প্রকাশ করছে ইত্তেফাক। তো বুঝতেই পারতেছেন, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যে একটি বড় রকমের কর্মসূচি আছে, বিশেষ করে 12 এপ্রিলকে কেন্দ্র করে, এবং এই 12 এপ্রিলকে কেন্দ্র করে তারা সম্ভবত ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছেন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে তারা অনেকেই ঢাকায় আসতেছেন গোপনে। তো এই তথ্য যেহেতু গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছেন, তো এই তথ্যের অবশ্যই গুরুত্ব রয়েছে এবং তথ্য সঠিক বলে আমরা ধরে নিতে পারি। এখন যদি তারা আসলে বা ঢাকা আসেন বা ঢাকাকে, তাদের যে উদ্দেশ্য এখানে গোয়েন্দা সংস্থা উল্লেখ করেছেন যে ঢাকাকে অস্থিতিশীল করা, ঢাকার ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, একটা যে কোনোভাবে হোক বাংলাদেশকে অস্থিতিশীল দেখিয়ে বিশ্বের বুকে তুলে ধরা, এবং সেই মুহূর্তে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য তারা নাকি আন্দোলন করবেন, এমনটাই তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা। তো আসলে তারা এই মুহূর্তে কেন ঢাকার উদ্দেশ্যে মানে রওনা দিতেছেন বা ঢাকার উদ্দেশ্যে আসতেছেন? আপনারা জানেন যে বাংলাদেশে একটি কর্মসূচি আছে সামনে 12 এপ্রিল, আগামীকাল, যে মার্চ ফর গাজা। এবং এই যে কর্মসূচিটা আপনারা জানেন যে বিশেষ করে আলেমদের নেতৃত্বে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থাকবে, বিভিন্ন আলেমরা থাকবে, বাংলাদেশের যে বিশেষ ব্যক্তিবর্গ যেমন মিজানুর রহমান আজহারি, তারপর আলেম সমাজের অনেক নেতারা থাকবেন, এবং জামাত ইসলামের নেতাকর্মীরাও কিন্তু সেখানে থাকবেন, এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ঊর্ধ্বতন নেতাকর্মীরা তারাও কিন্তু থাকবেন। তো এটা একটা সার্বজনীন আন্দোলন, এবং এই সার্বজনীন আন্দোলনকে কেন্দ্র করে যদি তারা ঢাকার উদ্দেশ্যে ফিরে আসে, মানে ঢাকার উদ্দেশ্যে আসেন এবং ঢাকাকে যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে কিন্তু তারা খুব সহজেই সফল হবেন। আপনারা জানেন যে আসলে এটা করা আওয়ামী লীগের কাছে কোনো ব্যাপার না, কারণ আওয়ামী লীগের হাতে প্রচণ্ড রকমের আপনার অর্থ রয়েছে, এবং বিশেষ করে আপনারা জানেন যে এই আপনার মার্চ ফর গাজা, এই যে 12 এপ্রিল যদি আপনার আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের যে দীর্ঘদিন যাবৎ যে সরকারে ছিলেন তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে যদি তারা যদি 1 কোটি টাকা বা 2 কোটি টাকাও ইনভেস্ট করে, 1-2 কোটি টাকা ইনভেস্ট করলে বাংলাদেশে কিন্তু কয়েকটা লাশ ফেলে দেওয়া বা বাংলাদেশের ভিতরে এরকমের বড় একটা জমায়েতকে কেন্দ্র করে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা খুব একটা কঠিন কিছু না তাদের জন্য। তো এটা খুব সহজেই তারা করতে পারবে এবং সফল হতে পারবে বলে আমার কাছে মনে হয়। এবং ওই দিনই যদি ঢাকার ভিতরে বা আপনার ঢাকা বিমানবন্দরে যদি শেখ হাসিনাকে নিয়ে আসেন বা শেখ হাসিনাকে ফেরত পাঠানো হয়, যে শেখ হাসিনা বা ঢাকা বিমানবন্দরে যদি নামেন, এমনটাও কিন্তু অনেকে ধারণা করতেছে। তো সেই জায়গায় বাংলাদেশের ভিতরে বা